সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এক্সপার্ট সিস্টেম। এই টপিক থেকে খুব ডিটেইলে প্রশ্ন আসতে আমি দেখিনি। এখান থেকে শুধু সংজ্ঞা এবং এর কিছু ব্যবহার করে নিতে পারলেই হবে। প্রথমে আমরা দেখব কৃত্রিম বুদ্ধিমত্তা কি। কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে কৃত্রিম মানে হচ্ছে যেটা নকল, এবং বুদ্ধিমত্তা মানে হচ্ছে বুদ্ধি, মানে নকল বুদ্ধি। এর মানে কি, মানে মানুষ হচ্ছে বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণী। তো এখান থেকে যদি মেশিনগুলো কৃত্রিম ভাবে বুদ্ধি লাভ করে, মানে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে মানুষের সাহায্য ছাড়াই, কোনো একটা বিশেষ পরিবেশ বা কোনো বিশেষ ইনপুটের জন্য তারা একটা সিদ্ধান্ত দিতে পারে, তখন আমরা ওই মেশিনটাকে বলবো বুদ্ধিমান মেশিন। তো এই বিষয়টা মানে এই কৃত্রিম ভাবে মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, যেভাবে সিদ্ধান্ত নেয়, কৃত্রিম উপায়ে যদি যন্ত্র সেভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে, তখন সেই যন্ত্রের বুদ্ধিমত্তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। অন্যভাবে এই সংজ্ঞাটাও নেওয়া যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের বুদ্ধিমত্তাকে মেশিন সিমুলেশন করা, যা মানুষের মতো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারবে। তো এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আছে এক্সপার্ট সিস্টেম, রোবোটিক্স, নিউরাল নেটওয়ার্কস, ইমেজ প্রসেসিং। এক্সপার্ট সিস্টেম যেমন কিছু সিস্টেম যেগুলা সরাসরি কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। ধরা যাক ইদানিংকালে যেগুলো চ্যাট জিপিটি বা জেমিনি বা কোপাইলট আছে, ওগুলাতে আমরা সরাসরি যে কোনো প্রশ্ন করেই ওরা এর উত্তর দিতে পারে। তারপর রোবোটিক্সে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আছে, রোবট সিদ্ধান্ত নিতে পারে, আমরা অনেক সাইফাই মুভিতেও দেখেছি। তারপরে নিউরাল নেটওয়ার্কস, এটা হচ্ছে নিউরনের নেটওয়ার্কস। অনেকগুলা মানুষের মাথায় ব্রেনের মধ্যে ব্রেন সেলগুলো যেভাবে একটার সাথে যুক্ত, ওইভাবে আমরা কম্পিউটারেরও নিউরাল নেটওয়ার্কগুলো এভাবে যুক্ত করে একটা খুব ভালো কৃত্রিম বুদ্ধিমত্তার এক্সপার্ট সিস্টেম তৈরি করা যায়। তারপর আছে ইমেজ প্রসেসিং, যেমন কোনো ছবিকে আরেকটু ভালো করা, বিশেষভাবে প্রস্তুত করা, এগুলো হচ্ছে ইমেজ প্রসেসিং এর অংশ। তারপরে আছে মেশিন লার্নিং, যেভাবে একটা মেশিন শিখতে পারে, মানুষ যেভাবে অন্যের কথা শুনে, অন্যের ভাষা শুনে নিজে ভাষা শিখতে পারে, ওভাবে মেশিন যেভাবে শিখতে পারে। তারপর আছে ফাজি লজিক, যেমন হা না এটা ছাড়াও। যেমন দোকানে যাওয়া হলো, এখন কোনো একটা নির্দিষ্ট দামের জন্য দেখা গেল যে বাজেট হচ্ছে 500 টাকা। 500 টাকায় যদি হয় তাহলে কেনা হবে, না হলে মানে ধরা হলো যে 500 টাকার মধ্যে কিছু কিনে নিয়ে আসবো। এখন দেখা গেল ওই দোকানি বলছেন উনি 600 টাকার নিচে ওই জিনিসটা দেবেন না। এখন মানুষ হলে ওটা হয়তো চিন্তা করবে যে আচ্ছা ঠিক আছে, 100 টাকা বাড়তে পারে, আমরা কিনে নিতে পারি। কম্পিউটারের ক্ষেত্রে এই যে লজিকটা ডেভেলপ করা, যে ঠিক 500 এর নিচে হলে কিনবো, বেশি হলে কিনবো না, বা একটু বেশি হলে কিনবো, কতটুকু বেশি হইলে কিনবো, কতটুকু কম হলে কিনবো, এই বিষয়গুলা যে ডিজাইন করা হয়, এটা হচ্ছে ফাজি লজিক। এটা হচ্ছে হা না এর বিপরীতে, মানে দুইটা হা না মানে ইয়েস ও নো এর মাঝখান দিয়েও কিছু একটা সিদ্ধান্ত নেওয়া যায়, এটা হচ্ছে ফাজি লজিক। তারপর আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটা আমরা প্রায় দেখে থাকি বিভিন্ন মোবাইলে। আমরা কিবোর্ডে যদি ওই মাইক্রোফোন বাটনে ক্লিক করি, আমরা কথা বললে ওই কথাটা বাংলায় বা ইংরেজিতে লেখা হয় টেক্সটে কিবোর্ডের মাধ্যমে। এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে স্পিচ টু টেক্সট। আর আরেকটা করা যায় টেক্সট টু স্পিচ, এই লেখাগুলো লিখে দিলেও আমাদের জন্য সিস্টেম ওইটা বলতে পারে মানুষের মতো। এগুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রায়োগিক কিছু ক্ষেত্র। আচ্ছা, তারপর আমরা আরেকটা সংজ্ঞা দেখছি, এক্সপার্ট সিস্টেম। তো এক্সপার্ট সিস্টেম হলো কম্পিউটার অ্যাপ্লিকেশন যা অসাধারণ মানব বুদ্ধির ন্যায় এবং দক্ষতার সাথে নির্দিষ্ট জটিল সমস্যা সমাধান করতে পারে। এর একটি উদাহরণ হচ্ছে চ্যাট জিপিটি।